আপনাকে ধন্যবাদ। লালন তিরোধান দিবস ১৩৫তম এই অনুষ্ঠানটি কিন্তু আসলে আজকে দ্বিতীয় দিনের মতো চলছে কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়া আখড়াবাড়িতে। এর আগে গতকাল বিকেল থেকে কিন্তু যারা আসলে এই রাখাল সেবা যেটি আসলে তাদের জন্য কিন্তু আসলে রাখাল সেবা, এরপরে অধিক সেবা এবং আজ সকালে বাল্য সেবা ইতিমধ্যেই কিন্তু শেষ হচ্ছে। দুপুরবেলা পূর্ণ সেবার মাধ্যমে ২৪ ঘন্টার যে সাধু সঙ্গ অনুষ্ঠান সেটা কিন্তু সুস্বাদুভাবে আয়োজন করা জানিয়েছে। এর বাইরে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কিন্তু ৩ দিন ব্যাপী যে আসলে অনুষ্ঠান সেটি কিন্তু আরো একদিন অর্থাৎ আগামী সালে চলমান থাকবে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে সপ্তাহিক সাধকের ১৩৫তম তিরোধান দিবস সামনে রেখে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিন্তু আসলে তাদের আয়োজনে এই আয়োজনটি কমপ্লিট করেছেন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং ওই আট্টাবাড়ি চত্বরে সাধু বাউল লালন অনুসারী এবং দর্শনার্থীরা আসছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকি গোয়েন্দা পুলিশ সেখানে কঠোর নজরদারিতে রেখেছে পুরো আট্টাবাড়ি চত্বর। আমি এখানে যারা দর্শনার্থী এসেছি তাদের সাথে কথা বলছি, তারা আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে এই বছরে কিন্তু প্রথম যে লালন তিরোধান দিবসের অনুষ্ঠান কিন্তু রাষ্ট্রীয়ভাবে আসলে আয়োজন করা হচ্ছে। এটি কিন্তু যারা লালনের কথিত ভক্ত লালন সাধু রয়েছেন তারা কিন্তু আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই ধরনের আয়োজন সরকারিভাবে সরকারি শাসিত করতে চাই সামনের সময় যাতে আরো গোছানো এবং সুন্দরভাবে করা সম্ভব হয় সেই ব্যাপারে কিন্তু তারা সংশ্লিষ্টদের কাছে দাবি রেখেছেন। আমি কথা বলেছিলাম যারা দর্শনার্থী এসেছেন এই আট্টাবাড়িতে, আপনাকে বলে রাখি শুধু বাংলাদেশ দেশের বাইরে থেকে বিশেষ করে ভারতের কিন্তু অনেক বড় সংখ্যক দর্শনার্থী বা লালন সাধক এই কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে কিন্তু আসলে এই তিরোধান দিবসের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের সাথে আমি কথা বলছি, তারা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক আয়োজন করা খুশি। এ ধরনের আয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারিভাবে আরো গোছানো দাবি করছেন তারা। আমি যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে বাউল সম্রাট ফকির লালন শাহ তার তিরোধান দিবস অর্থাৎ প্রয়াণ দিবস ১৩৫তম প্রয়াণ দিবসে কিন্তু মানুষের যে তার কাছে ভালোবাসা, তার পেছনের পথ এবং মতের প্রতি যে মানুষের আবেগ অনুভূতি কাজ করে লক্ষ মানুষের জনসমাগম সেটি কিন্তু প্রমাণ করে। এবং তারা বলছেন যে সামনের সময় লালনের যে বাণী এবং তারা বলছেন যে সামনের সময়ে লালনের যে বাণী বা লালনের যে মর্ম কথা সেটি ছড়িয়ে দেওয়ার জন্য আসলে চেষ্টা করা উচিত এবং সেই ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে তারা মনে করেন। তারা বলছেন যে লালনকে লালনের যে বাণী লালন এই বাণী যদি সমাজে সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় তবে কিন্তু সমাজ থেকে সব ধরনের যে মারামারি হানাহানি সেগুলো কিন্তু আসলে মুক্ত হবে। তো এই ছিল ১৩৫তম তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়ি থেকে লালন উৎসবের সর্বশেষ। মনিরা, ধন্যবাদ লালন আপনাকে।